আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে 28তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 3 এর ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব অ্যাডস ইউটিউবে কিভাবে আমরা অ্যাডস দিতে পারি। আমরা প্রায় কিন্তু ইউটিউবে স্কিপেবল অ্যাডস একটি দেখি, সেটা আমরা কিভাবে দিতে পারি। তো এইটি আমরা আজকে শিখব, এবং পরবর্তীতে আমরা এই সার্ভিসটিও আমরা ইউটিউবের আহ, আমরা গিগ হিসাবে দিব। তো আমি আমাদের যে আপু আছেন, দিদি আছেন, রানী দিদি, কোথায় গেলেন? একটু আগে তো ছিলেন। হ্যাঁ, রানী দিদি, রানী দিদিকে আনমিউট করেছি। আপনার স্ক্রিনটি শেয়ার করবেন আমাদের সাথে। তো রানীদির অ্যাকাউন্ট দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি করব। কনফার্ম করেন। ওকে, তো আমরা এটা ক্রস করি, হুম। ছোট করে দেই, না হলে আমাদের হবে না। তো আমরা যখন একটি অ্যাড ক্যাম্পেইন এ করব, তখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গুগল ইউটিউব অ্যাডস করার আগে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এটি আমাদের কানেক্ট করা লাগবে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। ঠিক আছে, তাহলে সেটা আমরা কিভাবে কানেক্ট করব? আমাদের ইউটিউব চ্যানেলটি কানেক্ট করার জন্য ফার্স্টে আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়া লাগবে। তো আমরা ইউটিউবে যাই। যদি একটু সময় দাও, প্লিজ বললাম যে পাবো সব ঠান্ডা তারপরে আমরা ভিজি ইউটিউব স্টুডিও যে আছে, আমরা ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা অলরেডি কিন্তু অনেক কিছু গত ক্লাসে দেখেছিলাম। আমরা যদি একটু নিচে আসি, আমরা সেটিংস অপশনে আমরা জেনারেলে অনেক কিছু করেছিলাম। তো আজকে আমরা আবার ঠিক চ্যানেল এর সেটিংসে আমরা যাব। চ্যানেল সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংসে আমরা যাব। আমরা আহ, গত ক্লাসে আমরা ইউটিউবের ক্লাসে এখানে বেসিক সেটিংসে আমরা অনেক কিছু করেছিলাম, অ্যাডভান্স সেটিংসে আমরা অনেক কিছু করেছিলাম। এবার অ্যাডভান্স সেটিংসে আমরা একটু যদি নিচে দেখি, এই জায়গায় কিন্তু একটি অপশন আছে। ওনার অলরেডি লিঙ্ক করা অনেকগুলো আছে। ঠিক আছে, আমরা এগুলো একটু আনলিঙ্ক করে দিই। আপনার কি লিঙ্ক করা দরকার আছে? না, দুটো অ্যাকাউন্টের লিঙ্ক তো করা আছে, আপনার মনে হয় জানা নেই, তাই না? এটা এই গুগল অ্যাডস ম্যানেজার উপরেরটা উপরেরটা ওই সেপ্টেম্বর 1 তারিখে হয়ে যাবে। মেল আসলো না, নিচেরটা করেন। বুঝিনি। মানে দুইটা অ্যাকাউন্ট তো। আমি সেটা বলছি না। আপনি কি যে লিঙ্ক করেছেন, এটা জেনে লিঙ্ক করেছেন নাকি না জেনে লিঙ্ক করেছেন? না, লিঙ্ক জেনেই করেছি, নিচেরটা করেছি, আবার উপরটা হয়ে গেছে অটো। আমি উপরেরটা করতে চাই না, এটা এমনি অটো ডিলিট হয়ে যাবে। এটা এটা কি কে? এটা কখনো অটো ডিলিট হবে না। অ্যাড ম্যানেজার এটা আসে শুধু, এটার মধ্যে তো আমি করি না কাজ, করি নিচেরটা 8778 6 এটাই করি। এরকম তাহলে হয়তো না। আপনার অলরেডি এটা লিঙ্ক করা আছে। একটু করে আমার, আমি আসলে বুঝিনি। নাইন ওই যে টু জিরো এইট এটা ম্যানেজার যেটা, লিঙ্ক করা নেই।
হুম। ওই 9204, এটা আমরা কত দেখতে পাচ্ছি? 9204, এটা অলরেডি লিঙ্ক করা আছে। ঠিক আছে, তো আমরা এটা আনলিঙ্ক করি। হুম, ঠিক আছে, আমি আনলিঙ্ক করে হুম, দেখিয়ে দিই। আপনি লিঙ্ক করতে পারেন? আচ্ছা, হুম। আপনি লিঙ্ক করতে পারেন? বলেছি যে যখন তখন পারছি, আমরা ভুলে গেছি, আপনাকে শিখি আজকে একটু। ঠিক আছে, তাহলে আমরা শিখি। আমরা এখানে হুম। সেটিংসে ক্লিক করছি, তারপর আমরা চ্যানেলে ক্লিক করছি, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করছি। তো এখন আমাদের, ভেবে নিলাম আমাদের কোনো চ্যানেলের লিঙ্ক নেই, তো আমরা লিঙ্ক অ্যাকাউন্ট যে আছে, আমরা লিঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করব। ঠিক আছে, তো আমাদের এখানে লিঙ্ক নেম একটি চাইবে। তো আমরা যে কোনো নাম নিতে পারি। আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্টের ইমেলটি আছে, আমরা ইমেলটি দিতে পারি। তো আমরা নাম দিয়ে রাখি, যে কোনো নাম দিতে পারি। তো আপনার যে গুগল অ্যাকাউন্ট মেলটি আছে, আপনি মেলটি লিখে রাখেন, তাহলে আপনার মনে মনে থাকবে। হুম, প্লিজ। তারপরে আমরা এখানে এসে দেখি, এখানে আপুর যে নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, আমাকে একটু বলেন আমরা কিভাবে আপনার নিজের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবো? আমরা কি ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা আমাদের গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্ট নাম্বার, সেটি আমরা কপি করছি। ঠিক আছে, কপি করার পরে আমরা এখানে এসে আমাদের গুগল অ্যাডস এর নাম্বারটি আমরা পেস্ট করছি এবং ডান বাটনে আমরা ক্লিক করছি। তাহলে আমরা দেখব এটি কিন্তু আনসেভড অপশনে থাকবে এবং এটাকে আমরা সেভ করে দিব। ঠিক আছে, এখন সেভ করে দিলে কি সেভ হয়ে যাবে? না, সেভ হবে না। তখন এরপরে আমরা আবার আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যাব। এরপরে আমরা টুলস বা অপশনে যাব। টুলস অপশনে যাওয়ার পর ডাটা ম্যানেজার দেখতে পাচ্ছি সবাই। ডাটা ম্যানেজারে আসবো। ডাটা ম্যানেজারে আসার পরে আমরা দেখবো একটি নতুন মেল এসেছে, মেলের মতো একটি নতুন অপশন এসেছে, সেটা ইউটিউব সেকশনে দেখতে পাচ্ছি, নতুন রিসিপ্ট। তো এখানে আমরা ম্যানেজ অ্যান্ড লিঙ্ক বাটনে ক্লিক করব। তো এখানে আমরা রিসিপ্ট দেখতে পাচ্ছি, রিসিপ্টে আমরা ক্লিক করব এবং আমরা ভিউ রিকোয়েস্টে ক্লিক করব এবং আমরা অ্যাপ্রুভে ক্লিক করব। হুম, তাহলে আমরা কিভাবে করে আমাদের অ্যাকাউন্টটি লিংক করলাম আমরা দেখতে পেরেছি। আমরা গুগল অ্যাডসে ভিডিও অ্যাড দেওয়ার আগে এটি কিন্তু করে নিতে হবে। এখন লিঙ্কটে ক্লিক করলে দেখেন এটা লিংক হয়ে গিয়েছে। এবং একইভাবে আমরা যদি আমাদের গুগল অ্যাডস এখানে আসি, এখন আমরা চ্যানেলে গিয়ে দেখবো এটা লিংক হয়ে গেছে। এটা একটু পরে আর কি লিংক হয়ে যাবে। ঠিক আছে, হুম, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। এখন স্যার আমরা কিভাবে আমাদের অ্যাডসটি দিব? তো আমরা আমাদের না এখানে অ্যাড ক্যাম্পেইন আমরা ওপেন করব, ক্রিয়েট ক্যাম্পেইন, তারপরে ক্যাম্পেইন বাটনে আমরা ক্লিক করব। গত ক্লাসে আমি আপনাদের সাথে একটু আলোচনা করেছিলাম, এই অপশনগুলো ছিল না। ঠিক আছে, সেলস অপশনটি কি? সেলস অপশন হলো সেল করার জন্য সেল ক্যাম্পেইন। লিডস এর জন্য যদি আমরা কোনো কোম্পানির সবার নাম টাম গুলো আর কি নিতে চাই, তখন লিডস ক্যাম্পেইন। ওয়েবসাইট ট্রাফিক, যদি আমি কোনো ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই, তখন ওয়েবসাইট ট্রাফিক। অ্যাপ প্রমোশন, আমি যদি একটি ক্যাম্পেইন রেডি করতে চাই যাতে আমি আমার অ্যাপটাকে প্রমোট করব, সেটি হলো অ্যাপ প্রমোশন। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন,
যদি আমি আমার ব্র্যান্ডটিকে সবার সামনে উপস্থাপন করতে চাই, তখন আমার কোনটা লাগবে? অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এটি লাগবে। লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন, যদি আপনি এমন কারো অ্যাড রান করতে চান যার একটি লোকাল দোকান আছে এবং আপনি চান তার দোকানটি সবাই চিনুক, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি এরকম অ্যাড প্রমোট করতে হয় তাহলে আমরা সেরকম অ্যাড প্রমোট করব। যদি আমি যে অ্যাড প্রমোট করতে চাচ্ছি সেটি এগুলোর একটিও না থাকে, তখন আমরা ক্রিয়েট অ্যাড ক্যাম্পিং উইদাউট গাইডেন্সে ক্লিক করি। তাহলে দেখেন আমরা গত ক্লাসে এগুলো দেখেছিলাম: সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ভিডিও, শপিং আর ডিসপ্লে, এগুলো নিয়ে কথা বলেছিলাম। একটু আমাকে সবাই একটু জানান তো। সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, তারপরে শপিং অ্যাডস, যেটা আর কি শপিং এর জন্য যে অ্যাড সেটি শপিং অ্যাডস, আর আমাদের লাস্টে আজকের ক্লাস টপিক কোনটা? ভিডিও অ্যাডস। আমাদের সবগুলো মনে আছে কিছুটা? চ্যাটে বলেন। ওকে, তাহলে আমরা সবাই মনে আছে। আমরা গত ক্লাসে 2 ক্লাস ধরে আমরা দেখলাম সার্চ ক্যাম্পেইন, তাই না? আজকে আমরা দেখব ভিডিও ক্যাম্পেইন। তো ভিডিও ক্যাম্পেইন এ যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আমাকে দিয়েছে: ভিডিও ভিউজ, এফিসিয়েন্সি রিচ, নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সনস, অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ, আর ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো এইগুলো একটু মনে হচ্ছে একটু কঠিন কঠিন ওয়ার্ড, তাই না? তো এইগুলো দেখেও মনে হচ্ছে ইংরেজিগুলো অনেক কঠিন ওয়ার্ড এবং বুঝতে মনে হয় একটু কঠিন হবে। ঠিক আছে, তো এই কারণে আমি আপনাদের জন্য আরো ইজি করে উপস্থাপন করার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করে এনেছি। ঠিক আছে, তো আমরা সবাই আমার পিপিটি ফাইল দেখতে পাচ্ছি মেবি, সবাই দেখতে পাচ্ছি। তো আমরা একটু আগে যে ওয়ার্ডগুলো পড়েছি সেগুলো যদি আমি বাংলায় আপনাদের সাথে উপস্থাপন করি, তাহলে মেবি আমাদের অ্যাডস, কোন অ্যাডটি বা কোন ক্যাম্পেইনটি আমরা কখন রান করব সেটি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলাম ফার্স্টেই যে ইউটিউব অ্যাড দিতে চাইলেই শুধুমাত্র অ্যাড, ভিডিও অ্যাড এ ক্লিক করলেই যে হয় না, এত ইজি বিষয়টি না, তাই না? ভিডিও অ্যাডস এর মধ্যে ক্লিক করলেই আরো অনেক স্টেপ আছে, সেটি কিন্তু আমরা এখনই দেখলাম। তো কি কি স্টেপ আছে সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে কি, ইউটিউব অ্যাডস ড্যাশবোর্ডে আমরা ফার্স্টে কি দেখলাম? ফার্স্টে দেখলাম আমরা ভিডিও ভিউজ। ঠিক আছে, ফার্স্টে দেখলাম আমরা ভিডিও ভিউজ। তো ভিডিও ভিউজ এর মধ্যে কি, আপনি অর্থ প্রদান করবেন তখনই কেউ আপনার ভিডিওটি বিজ্ঞাপন দেখবে, এবং যে ভিডিও বিজ্ঞাপনটি দেখবে এই ভিডিও বিজ্ঞাপনটি কিভাবে দেখানো হবে? নয়তো স্কিপেবল ভিডিও হিসেবে দেখানো হবে, অথবা ইনস্ট্রিম অ্যাড মানে এভাবে ভিডিও দেখানো হবে, অথবা ইনফিড অ্যাড হিসেবে দেখানো হবে, অথবা শর্ট আকারে দেখানো হবে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, স্যার ইনস্ট্রিম অ্যাড বলতে কি বোঝায়? আপনি ভিডিও দেখছেন, হঠাৎ করে কিছুক্ষণের জন্য একটি ভিডিও অ্যাড রান হচ্ছে এবং এখানে বলছে ভিডিও প্লেস সুন, এরকম কি হয়েছে? আমাকে সবাই বলেন। স্যার অ্যাডটি রান হচ্ছে মানে হঠাৎ করে অনেকক্ষণ ধরে হচ্ছে না, মানে অনেকক্ষণ ধরেই হচ্ছে অ্যাডটি, ধুম করে হচ্ছে না, মানে কিছু অনেকক্ষণ ধরে অ্যাডটি হচ্ছে। তো এরকম আমরা দেখেছি না? তো এটাকে কি বলছি আমরা? ইনস্ট্রিম অ্যাড। আমরা কি সবাই পেয়েছি না? আমরা ইনস্ট্রিম অ্যাড কিন্তু দেখেছি। তারপরে আপনি মনে করেন ইউটিউবে অ্যাপে ঢুকেছেন, ইউটিউব অ্যাপের এক সাইডে একটি অ্যাড কোনো কাজ করছে না, ওখানে দাঁড়িয়ে আছে, এরকম কি আমরা পেয়েছি? কিছুই করছে না, ওখানে শুধু একটি অ্যাড এমন করে জ্বলে এমনি দাঁড়িয়ে আছে। তো এটাকে আমরা কি বলি? এটাকে হলো ইনফিড অ্যাড বলি। ঠিক আছে,
তো আমার লাস্টে হলো শর্টের অ্যাড। এটি আমরা বাংলাদেশে খুবই কম দেখি। তো বাইরের দেশে আপনি প্রায় দেখবেন ইউটিউবের যে শর্ট আছে, শর্টের মাঝে কিন্তু অ্যাড থাকে। ঠিক আছে? তো আমাকে একটু সবাই বলেন যে আমি যদি এর পরবর্তীতে যখন ইনস্ট্রিম অ্যাড বলবো, তখন আমাদের চোখের মাঝে এটি কি ভেসে উঠবে? যখন আমি ইনফিড অ্যাড বলবো, তখন কি আমাদের চোখে এই ছবিটা ভেসে উঠবে? এবং আমরা যখন শর্ট অ্যাড বলবো, তখন কি এই ছবিটি ভেসে উঠবে? একটু দেখেন এবং বিষয়টি লক্ষ্য করেন। ঠিক আছে? তো আমাকে প্রতিবার এই ছবিটি দেখানোর কোনো দরকার আছে? মেবি আর দরকার নেই। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে ভিডিও ভিউজ এ ক্লিক করলে আমরা কিভাবে অ্যাডগুলো দিতে পারি, আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছি। তারপরে এফিসিয়েন্সি রিচ। এফিসিয়েন্সি রিচ কি? আমি যদি আমার একটা মানুষকে বারবার দেখিয়ে জ্বালাতন করে ফেলতে চাই, তখন আমরা কোনটি ব্যবহার করব? এফিসিয়েন্সি রিচ ব্যবহার করব। এখন এই অ্যাডটি যে আমি দিব, এই অ্যাডটি আমি কিভাবে দিব? স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। ঠিক আছে? একটু আগে ইনস্ট্রিম অ্যাড কাকে বলে আমি বুঝিয়েছি। এরপরে ইনফিড অ্যাড। ঠিক আছে? অথবা আমরা শর্ট অ্যাড। তো আমরা ক্লিয়ার? আমি একটু আগে আপনাদের একটি ছবি মাথার মধ্যে খুব ভালো মতো ঢুকিয়েছি, সেটা আর কি চিন্তা করতে থাকবেন। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা এখন ক্লিয়ার। বুঝতে পেরেছি, এজন্য আমি বলেছি যে ছবিগুলো আর কি চিন্তা করবেন, তাহলে আমাদের ক্লিয়ার হয়। তারপরে আমরা এখন চিন্তা করি নেক্সট আর কি আছে, টার্গেট ফ্রিকোয়েন্সি। একইভাবে একই ব্যক্তিকে বারবার আমাদের অ্যাডটি যদি পৌঁছাতে চাই এফিসিয়েন্সি রিচের মতোই, তো আমরা কোনটা ব্যবহার করব? টার্গেট ফ্রিকোয়েন্সিটি ব্যবহার করব। এবং অ্যাডটি কিভাবে দেখানো হবে? ফার্স্টে হলো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসাবে, ইনস্ট্রিম অ্যাড মনে করেন, স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসাবে। আবার নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। নন স্কিপেবল মানে যেটা স্কিপ করা যায় না। আর ইনস্ট্রিম অ্যাড মানে তো বুঝতে পেরেছেন, ভিডিওর মাঝখানে চলতে থাকবে। বা বাম্পার অ্যাড হিসাবে। এখন একটা নতুন অ্যাড শিখছি, বাম্পার অ্যাড। আমাকে একটু বলেন যে আমরা একটি ভিডিও দেখছি, হঠাৎ করে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য একটি অ্যাড হঠাৎ করে এসে চলে গেল, আপনার ভয় পাইয়ে গেল। এরকম কি আছে? এরকম কার কার সাথে হয়েছে বলেন? আমার সাথেও কিন্তু এরকম হয়েছে। কার কার সাথে হয়েছে? হয়েছে না? এবং এখানে বলে ইয়োর ভিডিও উইল স্টার্ট ইন 3, 2, 1, তারপরে আর নাই। কি অ্যাড দিয়েছে আমি কিছুই বুঝলাম না, কিন্তু আমার অ্যাড সে দেখাই দিয়ে চলে গেল। ঠিক আছে? এরকম হয়েছে না? তো এটাকে কি বলে? এটাকে বলে বাম্পার অ্যাড। ঠিক আছে? তাহলে বাম্পার অ্যাডটা কি আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে বুঝতে পারলাম যে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড অথবা নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড অথবা বাম্পার অ্যাড হিসেবে আমি যদি এক ব্যক্তিকে বারবার দেখাতে চাই, তখন আমি টার্গেট ফ্রিকোয়েন্সি এই ইভেন্টে আমি অ্যাডটিকে রান। তারপরে নন স্কিপেবল রিচ। আমি যদি একটি 15 সেকেন্ডের নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড আমি দিতে চাই, যেটা মানুষ স্কিপ করতে পারবে না, তখন আমি কোন অ্যাডটি ইউজ করব? তখন আমি এটি ইউজ করব, সেটি হলো আজকের আমাদের ক্লাস টপিক। ঠিক আছে? 15 সেকেন্ডের নন স্কিপেবল অ্যাড, তখন আমরা কোনটা ইউজ করব? নন স্কিপেবল রিচ। ড্রাইভ কনভার্সন। আমরা গুগল অ্যাডসে ফার্স্ট ক্লাসে কনভার্সনটি কি আমরা ভালো মতো বুঝেছিলাম? মেবি আমরা মোটামুটি ভালো মতো বুঝেছিলাম কনভার্সনটি কি। কনভার্সনটি কি? যখন আমি টাকাকে নয়তো ক্লিকে, নয়তো আমার ফুডে, মানে আমার মানুষ এই যে বলতে পারেন ফর্ম ফিল আপ,
বা অন্য কিছুকে কে আমার কনভার্ট করাকে আমরা কি বলি? আমাদের কনভার্সন, তাই না? তাহলে ঠিক আছে। ড্রাইভ কনভার্সন কি হচ্ছে? আমার টাকাকে কিসে কনভার্ট করছে? কারো কোনো ধারণা আছে বা গেস আছে কিসে কনভার্ট করবে? ভিউতে। ঠিক আছে। তো ড্রাইভ কনভার্সন কি? আমাদের কনভার্টকে ভিডিও বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করুন, যাতে আপনার ব্যবসার দিকে ইন্টারেক্ট বাড়াবে এবং এটাকে ভিউ হিসাবে কনভার্ট করবে। সেটা কি? ড্রাইভ কনভার্সন। ক্লিয়ার হয়েছি? তো আমরা ড্রাইভ কনভার্সন যখন একটি অ্যাড রান করি, তখন আমার ভিডিওটাকে, আমার যে প্রাইসটা আছে সেটাকে ভিউতে কনভার্ট করে এর মানে আমরা ভিডিও ভিউ যখন আর কি করতে চাই, বা অনেকে দেখেন না অ্যাড দিয়ে ভিডিও দেয় আর কি, তো এটা আর কি এভাবে আমরা ভিউ আনার জন্য এই ড্রাইভ কনভার্সনটি ব্যবহার করি। অডিও অ্যাডস, এটা আমরা এক কথায় বুঝতে পারি, অডিও দিয়ে যে অ্যাড দিব সেটি হলো অডিও অ্যাডস। আর ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটি ওয়ার্ড আমাদের বোঝানোর কোনো আসলে কোনো দরকার আছে? আপনার ইউটিউব চ্যানেল এবং ভিডিও দিয়ে যদি বিজ্ঞাপন দিতে চান এবং আপনি চাচ্ছেন সবাই আর কি লাইক কমেন্ট শেয়ার করুক, তার জন্য কোনটি নেবেন? তখন এই লাস্টের অপশনটি আপনি চয়েস করবেন। এখন বলেন, আমাদের ইউটিউবের ড্যাশবোর্ড কি সবার মুখস্থ হয়ে গেছে বা আমাদের সবার জানা হয়ে গেছে? যদি আমাদের কিছুটা জানা হয়ে থাকে, আপু একটু স্ক্রিনটা শেয়ার করবেন। রানী আপু, স্ক্রিনটা শেয়ার করেন। চলে গেছে আবার। হ্যাঁ রানীদি, আপনার চলে যায়নি, আমি কেটে দিয়েছি, নাহলে ও, আপনি দেখতে পারতেন না। আপনি আমার স্ক্রিন আপনি দেখতে পারতেন না আমি যদি কেটে দিতাম, কেটে আপনি- না দিতাম। জি। হুম, হয়েছে। না, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন। হয়নি আজকে। না, স্ক্রিন আসেনি। কনফার্ম করেন। এখন দেখেন তো, আমরা এটা পড়ার পরে এখন কি সবকিছু জানার মতো মনে হচ্ছে? ভিডিও ভিউজ, তারপর আমরা এফিসিয়েন্সি রিচ পড়লাম, তারপর টার্গেট ফ্রিকোয়েন্সি পড়লাম, তারপর নন স্কিপেবল রিচ পড়লাম, এগুলো কিন্তু একটু আগে পড়লাম না? এবং দেখেন এখন আমাদের কিন্তু সবকিছু জানা হয়ে গেছে। এন্ড বলেন তো, এটুকু আমাদের মধ্যে এমন কেউ আছে যে বুঝতে পারেনি? মেবি এখন আমরা সবাই দেখেন খুব ইজিলি বিষয়টি কিন্তু জেনে গিয়েছিলাম। একটু আগে এত ইংরেজি ইংরেজি মনে হচ্ছিল, কিন্তু এখন মেবি ডাল ভাতের মতো মনে হচ্ছে, তাই না? সবই তো জানি। দেখেন আমি জাস্ট একটা পড়ি দেখাই। আমাদের নন স্কিপেবল রিচ পিপল ইউজিং বাম্পার্স 15 সেকেন্ড সেটস ইন নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। তো আজকের যে ক্লাস টপিক, আমরা নন স্কিপেবল রিচে ক্লিক করে আমরা আগিয়ে যাব। এখন যদি আমরা নিচে যাই, নিচে গিয়ে নেক্সট বাটনে আমরা ক্লিক করি। উনি অলরেডি দুটো করেছেন, তো আমরা এখানে স্টার্ট নিউ বাটনে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্যাম্পিং নেম যেটা আছে সেখানে আমরা যাচ্ছি।
ক্যাম্পিং নেম আমরা যে কোনোটি দিতে পারি। তো আমরা মনে করেন আমরা দিলাম ফ্রিল্যান্সিং ভিডিও। ঠিক আছে, আমরা যে কোনো কিছু দিতে পারি, তো আমরা দিলাম ফ্রিল্যান্সিং ভিডিও। ভিডিও ওয়ান দিই, একটা কিছু নাম দিই। তারপরে আমরা অ্যাড ফরম্যাট, আমরা যেহেতু 15 সেকেন্ডের একটি স্কিপেবল অ্যাড দিতে চাই, তাই আমরা 15 সেকেন্ডের অ্যাড দিচ্ছি। তারপরে বিশ স্ট্র্যাটেজি। বিশ স্ট্র্যাটেজি কি লেখা আছে যে সিপিএম। এন্ড কথা হলো, স্যার, সিপিএম এর মিনিং কি? সিপিএম এর মিনিং হলো কস্ট পার 1000 ইমপ্রেশন। ঠিক আছে, মানে আপনার অ্যাডটি প্রতি 1000 পার্সন যদি 1000 বার যদি দেখায়, মানে 1000 মানুষ যদি দেখে, তাহলে কত টাকা আপনার খরচ হবে, সেভাবে করে তারা এই স্ট্র্যাটেজি ব্যবহার করছে। ঠিক আছে, ক্লিয়ার? আপু কি বুঝতে পেরেছেন? আপনার অ্যাডটি যে আছে, এই অ্যাডটিকে কতজন মানুষকে দেখাবে? 1000 মানুষের সামনে তারা দেখাবে। ঠিক আছে, তো এটি দেখানোর জন্য কত টাকা খরচ করবে, সেই স্ট্র্যাটেজি ফলো করাকে কি বলছি আমরা? সিপিএম। ঠিক আছে, এবং এটি আমরা এখানে চেঞ্জ করতে পারি না। এখানে আপনি ইংরেজি চাইলে ইংরেজি পড়ে নিতে পারেন, এটির বাংলা কথা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাও আমি ছোট করে বলে দেই। উইথ টার্গেট সিপিএম, cost per thousand impression, you set the average amount that you are willing to pay for every 1000 times that your ad is shown. From the target CPM you set, we will optimize bids to help get as much as unique reach as possible. Some impression may cost more or less than your target. তো আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। আমি আপনাদের বাংলা বললাম, এটার ইংরেজিও আমি বলে দিলাম। ওকে, তো আমরা বেশি ক্লিয়ার হলাম। টার্গেট সিপিএম এটা আমরা চেঞ্জ করতে পারি না। তারপরে এখানে আমরা সিলেক্ট করব আমাদের অ্যাডের বাজেট। তো আমরা বাজেট দুই ভাবে সিলেক্ট করতে পারি, একটি হলো টোটাল বাজেট, আমার টোটাল কত টাকা খরচ হবে, আরেকটি হলো আমাদের পার ডে বাজেট। তো ধরেন আমি এটা ধরতে পারি, আমার টোটাল বাজেট হলো $100। ঠিক আছে, আবার এভাবে সিলেক্ট করতে পারি যে আমি 5 দিনের জন্য রান করব, প্রতিদিন আমি $20 করে খরচ করব। ঠিক আছে, এভাবেও করে আমি সিলেক্ট করতে পারি। তো আমি সিলেক্ট করলাম $20 করে পার ডে, এবং 5 দিন খরচ করব, 5 দিন চালাম। তাহলে শুরু করলাম আজকে 20 তারিখ থেকে, 5 দিন, আরেকদিন শেষ হবে। তাহলে আজকে যদি 20 তারিখ হয়, তাহলে শেষ হবে কয় তারিখ? 1, 2, 3, 4, 5, 24 তারিখ শেষ হবে। তো ক্লিয়ার হয়েছি। এবার করে আমরা বাজেট শুরু করলাম এবং বাজেট শেষ করলাম। এখন দেখেন আমাদের ইমপ্রেশন কত হয়েছে। আমরা কিন্তু কোনো কিছু সেট আপ করিনি, এই কারণে আমাদের ইমপ্রেশন কিন্তু 7 বিলিয়ন প্লাস বলেছে। কারণ আমাদের টার্গেট কোনো কিছু আছে? কোনো কিছু কিন্তু টার্গেট নাই তার কাছে এখন। কোনো কিছু টার্গেট নাই, কোনো কিছু নাই, সে সবাইকে দেখাবে। এই জন্য ইমপ্রেশন কত? 7 বিলিয়ন প্লাস। তো আমরা এটাকে একটু ন্যারো করব। নেটওয়ার্ক দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় দেখাবে এই অ্যাডটি, ইউটিউব, গুগল টিভি, ভিডিও, এইগুলো সব জায়গায় দেখাবে। তারপর আমরা লোকেশন, পৃথিবীতে, সারা পৃথিবীতে দেখাবে। এখান থেকে আমরা এটাকে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করতে পারি, অথবা লোকেশন দেখে কমে গেছে, অথবা আমরা আরো কম মানুষের কাছেও কিন্তু দেখাতে পারি। মনে করেন একটি লোকেশন সিলেক্ট করলাম, অ্যাডভান্স সার্চ সিলেক্ট করলাম। আপু কোথায় থাকেন, কোন আমি জেলায় একটু আছেন? বাইরে, ঢাকা নেই, হ্যাঁ, ঢাকাই থাকো। ঢাকায়। ঢাকা।
তাহলে আমরা ঢাকা লিখছি। হ্যাঁ, ঢাকাই দেন, কারণ আমি এখন বাইরে, ঢাকাই তো থাকি। তো আমরা ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে আমরা সেভ করি। দেখেন আরো কমে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা ডিটেল ভাবে টার্গেট করতে পারি। পরে আমাদের ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট করা আছে, বাংলা ইংরেজি। তারপর রিলেটেড ভিডিওস। ওকে, আরো কিছু নেই? ওকে, নাই। রিলেটেড ভিডিওসে আমরা ক্লিক করি। রিলেটেড ভিডিওসটি কি? ধরেন আমাদের অ্যাডটি রান করছে, এর সাথে আমার অ্যাডের সম্পর্কিত দুটি ভিডিও যদি দেখা যায়, তাহলে বলেন আমার অ্যাডটি ভালো রান করার পসিবিলিটি থাকবে। আমি দেখাচ্ছি, না দেখলে আসলে বুঝতে পারবেন না। রিলেটেড ভিডিওসে ক্লিক করি এবং প্লাস এ ক্লিক করি। তো এখানে আমাদের অ্যাডটি রান করবে এবং এখানে দুটো ভিডিও রান করছে আমাদের অ্যাডের অনুযায়ী। তো আমি একটু আমাদের ইউটিউব এ গেলাম। ইউটিউবে গিয়ে লিড আইটি দিয়ে সার্চ দিলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছি দুটো ভিডিও আছে। ধরেন আমাদের ম্যাডাম যে আছে, ম্যাডামের, আমাদের পপুলার ম্যাডামের একটি ভিডিও আমরা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে আমরা লিঙ্কে দিলাম। আরেকটি আমাদের ভিডিও যেটা রানিং চলছে, আমরা LDM93, এটা আমরা শেয়ার করে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের ভিডিওটি, আমাদের অ্যাডটি চলছে এবং এখানে আমাদের দুটো রিলেটেড ভিডিও একবার উপরে একবার নিচে আর কি এভাবে রানিং চলবে। তাহলে বলেন তো আসলে এরকম যদি হয় আমাদের অ্যাডটি কি ভালো চলবে? সবার কি মনে হয়? হুম। দেখতে ভালো লাগবে এবং অ্যাডটিও মানানসই লাগবে, তাই না? অ্যাডটিও মানানসই লাগবে। তো আমরা এভাবে এভাবে দিয়ে আমাদের অ্যাডটির সাথে আমাদের ইউটিউব চ্যানেলের দুটি রিলেটেড ভিডিও দিয়ে দিব। তারপরে আমরা ডান ভিডিও সিলেক্ট করব। তাহলে এখানে চলে যাচ্ছে। এরপরে আমরা নিচে যাব, এডিশনাল সেটিংসে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ডিভাইস যেটা আছে, ডিভাইসে আমাদের কোন কোন জায়গায় অ্যাডটি দেখাবে দেখা যাচ্ছে। এরপর ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং হলো আমি একটা অ্যাড একজনকে কয়বার দেখাবো। ফ্রিকোয়েন্সি ক্যাপিং কত দেওয়া আছে? নান এ লেখা আছে। তার মানে আমি একটা ভিডিও একজনকে কয়বার দেখাবো এটার কিন্তু কোনো লিমিটেশন দেওয়া নাই। তো আমি মনে করেন আমি এখানে লিমিটেশন দিয়ে দিলাম। এখানে একটু লক্ষ্য করবেন যে এখানে আমি লিমিটেশন দিয়ে দিলাম যে একটা অ্যাড, আপনি দিনে একটা অ্যাড একটা মানুষের 10 বার দেখাবো। দেখেন এখানে কমে নাই কিন্তু নর্মালি কমে যায়। ঠিক আছে, নর্মালি কি হয়, নর্মালি কমে যায়। কেন কমে যায়? কারণ একটা অ্যাড ও ও চাইলে 5 বার 100 বার দেখাতে পারে। দেখছেন কমছে না, কিন্তু নর্মালি কি হবে? নর্মালি কিন্তু কমবে। কেন কমবে? আমি একটা অ্যাড যদি একজনকে একবার দেখাই, কিন্তু আবার আমি কি করলাম, আমি একটা তাকে আর আর দেখালাম না, তাহলে সে যে পার্সেসটা একবার করতে পারতো
সে এটা যদি 5 বার 10 বার 20 বার তাকে দেখাই, তার অ্যানোয়িং হয়েও কিন্তু সে পারচেস করতে পারে। পসিবিলিটি আছে না? পসিবিলিটি কিন্তু থাকতেই পারে, তাই না? তো আমরা যদি ফ্রিকোয়েন্সি ক্যাপিং করে দেই, তাহলে কিন্তু সে অ্যানোয়িং হয়ে আবার অ্যাড রান করতেই পারে, মানে পারচেসটা করতেই পারে। এটাও একরকম আর কি, মেন্টাল দিয়ে করা আর কি, ঠিক আছে। তারপরে আমরা এখানে অ্যাড শিডিউলিং, আমি গত ক্লাসে অনেক আপনাদের বুঝিয়েছি, অ্যাড শিডিউলিং মনে আছে না? অ্যাড শিডিউলিং নিয়ে অনেক আপনাদের বোঝানোর ট্রাই করেছি। আর থার্ড পার্টি, এটি আমাদের কাজ করার কিছু নেই। তারপরে অ্যাড গ্রুপ, আমরা অ্যাড গ্রুপের একটা নাম দিয়ে দিই, ওই ফ্রিল্যান্সিং ভিডিও সামথিং সামথিং একটা নাম দিয়ে দিই, এটা কোনো কাজ নেই। তো এখানে আমরা আমাদের অডিয়েন্স গুলো সিলেক্ট করব। এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা কি? আমাদের অডিয়েন্স টার্গেটিং। যদি আপনি না জানেন আপনার অডিয়েন্সটা কি, তাহলে কিন্তু আপনার অ্যাড ভালো করবে না। তো আপনি যদি না বুঝতে বুঝতে পারেন, লাগলে চ্যাট জিপিটির হেল্প নেবেন, ঠিক আছে। চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি এই অডিয়েন্সটা টার্গেটিং ঠিক মতো করবেন, যদি আপনি নিজে নিতান্তই ভালো না পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্সের নাম দেওয়া যায়। তো অডিয়েন্সের নামটা আমরা ফার্স্টে দিব না, আমরা একটু নিচে আসবো, নিচে 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 দেখতে পাচ্ছি এখানে আমরা ডেমোগ্রাফি সিলেক্ট করতে পারি। এডিশনাল ডেমোগ্রাফি, এগুলো আমরা আপাতত কিছু দিচ্ছি না, এগুলো অলরেডি সিলেক্ট করা আছে। এরপরে হলো ইন্টারেস্ট অ্যান্ড ডেমোগ্রাফি, এখানেও আমরা দেখবো মোটামুটি সিলেক্ট করা থাকে। তো এখান থেকে আমরা কিছু সিলেক্ট করি, যেমন এখান থেকে আমরা লিখি বিজনেস অ্যান্ড সার্ভিসেস। সার্ভিসেস দিয়ে যে কয়টা আছে সেগুলো আমরা নিলাম। মনে করেন আমি জানি যে ফ্রিল্যান্সিং থেকে, ফ্রিল্যান্সিং কে পছন্দ করবে? যে বিজনেস নিয়ে পছন্দ করবে সে কি এই ফ্রিল্যান্সিং এ পছন্দ করবে? মেবি পছন্দ করবে। তো আমরা এভাবে করে আমরা এগুলো আর কি নিলাম, যেভাবে আমরা ফ্রিল্যান্সিং সার্ভিসেস লিখেছি সেইভাবে ওনার নামটা আমরা এখানে আর কি লিখে দিই। অডিয়েন্স নেম আছে না? অডিয়েন্স নেমে আমরা কি লিখছি ফার্স্টে? বিজনেস সার্ভিসটা আমরা লিখে একটু কমা দিয়ে দিচ্ছি। পরে আরেকটা লিখি আমরা ডেমোগ্রাফিতে। ওখানে সবগুলো চয়েস করছি, জাস্ট মনে করেন সবগুলো চয়েস করে নিয়েছি। ও নিচে, তারপর এই সেলস অ্যান্ড মার্কেটিং। তো এখান থেকে যেগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করি, মানে সিলেক্ট করব, সিলেক্ট করতে তো সময় লাগে। তো তো এটা মনে করেন এখানে সবগুলো আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। হুম,
নিজের কাজ করার সময় করলে আর কি বেটার। তো এগুলো সিলেক্ট করে নিলাম, তারপরে একইভাবে আমরা কি করলাম, এখানে আমরা সেলস অ্যান্ড মার্কেটিং যে লিখেছিলাম এটা আমরা এখানে লিখলাম। এরপরে আমরা আরেকটি লিখি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। এখান থেকে আমরা 47 আছে মনে করেন, এই 47টাও নিয়েছি। ঠিক আছে। ও, সময় লাগবে অনেক। তো যাই হোক, আমরা মনে করেন এই 47টাও নিয়েছি। তারপরে আমরা এখানে এটা দিয়েছি, লিখে রাখলাম। তারপর মনে করেন ফ্রিল্যান্সিং নিলাম, ফ্রিল্যান্সিং এখানে লিখলাম। আমাদের মধ্যে কেউ কি বলতে পারবেন এগুলো আমরা কেন লিখছি এখানে? এগুলা লেখে, এটা কিন্তু লেখা আছে অপশনাল। এবং এগুলো আমরা কেন লিখছি? এগুলা লেখার কারণ হলো, মনে করেন কোনো কারণে আমার অ্যাডটি ভালো চললো না, অথবা মনে করেন যে অ্যাডটি কোনো কারণে ফেল করলো, আবার এটাও হতে পারে অ্যাডটি খুব ভালো করলো। তো সেক্ষেত্রে আপনার অ্যাডটি ভালো বা খারাপ করার কারণ কি হতে পারে? অডিয়েন্সের কারণে হতে পারে। তো আপনি কি এখন খুঁজতে থাকবেন কোন কোন অডিয়েন্স দিয়েছে? এটি কি এগুলো থেকে খুঁজে বের করা সম্ভব? এতগুলো দিয়েছি আমি, এগুলো থেকে খুঁজে এখানে তাও কিছু দিয়েছি। তো এগুলো থেকে যেহেতু খুঁজে বের করা সম্ভব না, সব থেকে বেটার উপায় কি, আমরা যদি কোনো জায়গায় লিখে রাখতাম যে আমরা কোন কোন টপিকে দিয়েছি, তাহলে আমাদের নয়তো এক্সপ্যান্ড করা সম্ভব, নয়তো বাদ দেওয়া সম্ভব। তো এইগুলো আমরা এই জন্য লিখে রাখছি। দেখতে পেরেছেন? তাহলে এখন এটা থেকে আমরা নয়তো বুঝতে পারলাম যে এইগুলো আমরা লিখেছি, নয়তো এটাকে আমরা যোগ করতে পারবো, নয়তো এখান থেকে যদি দেখি কোনো কিছুর জন্য আমার অ্যাডটি ভালো হচ্ছে না, তাহলে আমরা সেটাকে লাগলে বাদ দিতে পারবো, তাই না? হুম। মেবি আমরা বুঝতে পেরেছি। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা সুন্দর মতো ইউটিলাইজ করতে পারি। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমাদের ইন্টারেস্ট দিয়ে দিলাম। আর ইন্টারেস্ট আপনার যদি সার্চ দিয়ে খুঁজে বের করতে অনেক কঠিন মনে হয়, আপনি আরো কঠিন ওয়ে ইউজ করতে পারেন। সেটা হলো, আমরা যদি ইন্টারেস্ট আবার ক্লিক করি, কোথায় গেল ইন্টারেস্ট, ইন্টারেস্ট ক্লিক করি, এখানে ব্রাউজার একটি অপশন আছে, যেখানে আপনি প্রতি জায়গায় ক্লিক করে ব্রাউজ করতে পারেন। কোথায় গেল? এই যে ব্রাউজে ক্লিক করে আমরা প্রতি জায়গায় ইন মার্কেট, লাইভ ইভেন্ট, এগুলো সব জায়গায় কি করতে পারি, আলাদা আলাদা অপশনে গিয়ে আলাদা আলাদা গিয়ে ব্রাউজ করে দেখতে পারি। যদি সার্চ করতে বেশি কষ্ট হয়, এর থেকেও আরো বড় কাজ আমরা হয় করতে পারি। ঠিক আছে, আমরা ক্লিয়ার? মেবি আমরা বেশিরই ক্লিয়ার। এরপরে আমরা এখানে ইয়োর ডাটা একটি অপশন দেখতে পাচ্ছি। ইয়োর ডাটাটি কি? আমরা এতক্ষণ ধরে অডিয়েন্স সিলেক্ট করলাম, অডিয়েন্স সিলেক্ট করা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক না? কিন্তু আমরা আমাদের ইউটিউব থেকে কোনো ডাটা দিয়েছি এতক্ষণেও? ইউটিউব থেকে কিন্তু কোনো ডাটা দেইনি। তো এই জায়গা থেকে ইউটিউব থেকে আমরা ডাটাগুলো দিব, যাতে আমাদের ইউটিউব অ্যাডটি আরো বেটার হয়। যদি আমাদের ইউটিউব যদি ভালো হয়ে থাকে, ইউটিউবের অডিয়েন্সের ডাটাগুলো যদি আমি দিই, তাহলে আমাদের ইউটিউব অ্যাডটি ভালো হবে না? মেবি ভালো হবে। তো এইটার জন্য আমরা এখানে অ্যাড ইউর ডাটাতে ক্লিক করব। ওই যে অলরেডি একটা আগে দেওয়া আছে, তো আমরা এখানে ডিলিট করা যায়, ডিলিট করা যায়। ওকে, ঠিক আছে, আমরা নিউ সেগমেন্ট ক্লিক করি।
তারপরে আমরা এখানে ইউটিউব ইউজার দেখতে পাচ্ছি। ইউটিউব ইউজারে আমরা ক্লিক করি। এরপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করি। তো এখানে আমরা যে কোনো নামই দিতে পারি। ধরেন নাম দিলাম ইউটিউব ইউজার। ঠিক আছে, আমরা যে কোনো নাম দিতে পারি, ইউটিউব ইউজার নাম দিই। বানান ভুল করেছি, ইউএসইআর। ইউটিউব ইউজার নাম দিই। এরপর হলো কনজিউমার টাইপ। কনজিউমার টাইপটা কি, যে আমার ইউটিউব থেকে কি টাইপের কনজিউমার আমার এখানে আসবে সেটি আমরা এখানে সিলেক্ট করতে পারি। আমরা যদি একটু দেখি, 1 মিনিট। তো আমরা যদি এখানে দেখি অল কাস্টমার্স আছে, আমরা অল কাস্টমার সিলেক্ট করি। অল পার্চেজার্স আছে, অল পার্চেজার সিলেক্ট করি। অল ভ্যালিউ কাস্টমার্স আছে, অল ভ্যালিউ কাস্টমার সিলেক্ট করি। এখানে এখন আমরা ডিসকারেজ কাস্টমার সেটা আমরা বাদ দিই। কোয়ালিফাইড লিডস বাদ দেই। কনভার্টেড লিডস আমরা ক্লিক করি না, কনভার্টেড লিডস আমরা নিতে পারবো না, পরে আমি বুঝাই। পেজ সাবস্ক্রাইবার্স আমরা নেই। লয়ালিটি সাইন আপস নেই। কার্ট অ্যামেন্ডার্স নেওয়া যাবে না। ওকে। তো আমরা এখান থেকে ডিসকারেজ দেওয়ার কোয়ালিটি লিডস আমরা নিতে পারবো, নিতে পারবো না। তো এখন কথা হলো, আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি লিডস আমরা নিতে পারছি না, কনভার্টেড লিডস আমরা নিতে পারছি না। তো কেন নিতে পারছি না? আমরা কিন্তু এখানে সব ভালো ভালো জিনিস নিয়েছি, তাই না? যারা আমার অল কাস্টমার, সব ভালো কাস্টমার্স আছে, খারাপ কাস্টমার সবাই এখানে আছে। যারা পারচেস করছে তারা আছে, হাই ভ্যালু কাস্টমার যারা আছে তারা আছে, পেইড কাস্টমার আছে তারা আছে, লয়ালটি সার্নাপস আছে তারা আছে। কিন্তু যখন আমি অল কাস্টমার্স নিচ্ছি, এর সাথে আমি আবার কোয়ালিফাইড লিডস কিন্তু নিতে পারবো না। আবার একই টাইম আমি এখানে ভালো কাস্টমার্স নিচ্ছি যারা আমার সাথে পারচেস করছে, কিন্তু এর সাথে আমি যারা কার্ট ছেড়ে দিচ্ছে, কার্ট অ্যাবেন্ডার্স একটি অপশন আছে। কার্ট অ্যাবেন্ডার্স কই? ডিসকারেজ কাস্টমার, যারা আমার কাস্টমার না বা পছন্দ করে না, তাদেরকে আমরা কি করতে পারবো না। ও, তাদেরকে আমরা অ্যাড করতে পেরেছি, তারা ভালো। ডিসকারেজ কাস্টমার্স আমরা অ্যাড করতে পেরেছি, কিন্তু কার্ট অ্যাবেন্ডার্স আমরা নিতে পারবো না। এই যে বাস্কেট অ্যাবেন্ডার্স, বাস্কেট অ্যাবেন্ডার্স যদি আমরা সিলেক্ট করি, দেখা যাবে যে নেওয়া যাচ্ছে না। তো বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে আমরা যেসব গোল বা যেসব কাস্টমার একে অপরকে কন্ট্রাডিক্ট করে, ঠিক আছে, এটা সিলেক্ট করি তাহলে এখানে আসবে। যদি একটা জিনিস, একটা কাস্টমার আরেকটা কাস্টমারকে কি করে, কনফ্লিক্টিং করে, তাহলে আমরা সেটাকে নিতে পারবো না। এই বিষয়টিকে আমরা ক্লিয়ার হয়েছি? যদি না বুঝেন তাহলে এভাবে দিবেন, এটা বাদ দিয়ে আমি যা দিয়েছি তেমন করে দিয়ে দিবেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে আমাদের চ্যানেলটি সিলেক্ট করতে হবে। আমার চ্যানেল অলরেডি সিলেক্ট করা আছে, আমরা এখানে সিলেক্ট করে আমাদের চ্যানেলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে। এরপরে আমরা আর কি কি ডাটা আমাদের চ্যানেল থেকে দিতে চাই সেটি আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছি এখানে আমরা দিয়ে রেখেছি যে আমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও লাইক করেছে, অথবা কোনো একটি ভিডিও, যে কোনো একটি ভিডিও লাইক করেছে, বা এনি ভিডিও আর কি অ্যাড হিসেবে দেখেছে, বা কোনো একটি ভিডিও অ্যাড হিসেবে দেখেছে, অথবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, অথবা আমার চ্যানেলে বা পেজে এসেছে, অথবা আমার ভিডিওতে ভিউ লাইক করেছে, অথবা আমার কোনো চ্যানেলটিতে প্লে লিস্ট হিসেবে রেখেছে, আমার কোনো ভিডিও প্লে লিস্ট হিসেবে রেখেছে।
তো আমরা বুঝতে পারলাম যে আমার এই ভিডিওতে এরকম কোনো সার্টেন কাজ যদি করে, তার ডাটাটি আমি কাকে দিব? গুগল অ্যাডসকে দিব, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা ভিউ এনি ভিডিও, আমার কোনো ভিডিও যদি ভিউ করে 30 দিনের মধ্যে, তার ডাটাটা আমরা কাকে দিতে চাচ্ছি? গুগল অ্যাডসকে দিতে চাচ্ছি। এইটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? হুম। তাহলে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবং এই ডাটাটি আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। এরপরে লাস্ট, এটা জাস্ট টিক মার্ক দিয়ে রাখবো, আর কোনো কাজ নেই। তারপরে হলো আমাদের তিনটা বিষয়, এই তিনটা বিষয় হলো সব থেকে ইম্পর্টেন্ট। সেটা হলো কি? কিওয়ার্ডস, টপিক, আর প্লেসমেন্ট। তো কিওয়ার্ডসটা আগে আমরা দেখি। যে কিওয়ার্ডগুলো দিলে আমাদের অ্যাডটি আসার পসিবিলিটি আছে, সেটা কি? সেটা হলো কিওয়ার্ড। তো আমরা এখানে একটি কিওয়ার্ড কিওয়ার্ডও লিখতে পারি, অথবা যদি কোনো ওয়েবসাইট আমাদের প্রতিদ্বন্দ্বী থাকে, সে ওয়েবসাইটের নাম লিখে দিলেও সে কিন্তু সেখান থেকে যে কয়টি কিওয়ার্ড আছে সবগুলো সে স্ক্র্যাপিং করে নিয়ে এসে দিবে। তো আমরা আপাতত কিছু এখানে ওয়েবসাইটের নাম লিখতে পারি, অথবা আমরা আপাতত কি করি, কিছু আম, ইয়ের নাম লিখি, কিওয়ার্ডের নাম লিখি, যেরকম আমরা লিখি ফ্রিল্যান্সিং। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করি, বা আমাদের মোবাইলে এন্টার একটি বাটন আছে, সেটাতে ক্লিক করি। তাহলে এখানে এগুলো কিওয়ার্ড সে পেয়েছে। আমরা কি করব? অ্যাড অল আইডিয়া আছে, সেটাকে আমরা ক্লিক করব। তারপর আর কি আছে আমাদের? এই লিড জেনারেশন আমরা শিখেছিলাম। তারপর আমরা এখানে এন্টার বাটনে ক্লিক করব। তাহলে এখানে অ্যাড অল আইডিয়াস দেখতে পাচ্ছি, অ্যাড অল আইডিয়াসে ক্লিক করব। তাহলে কিন্তু সবগুলো যুক্ত হয়ে যাবে। তারপরে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করি, অ্যাড অল আইডিয়াসে ক্লিক করি। তারপরে ফেসবুক অ্যাডস দিয়ে সার্চ করি। তারপরে যা যা আছে আমরা এখানে অ্যাড করি। তো এরকম আমাদের যে সার্ভিস নিয়ে আমরা অ্যাড দিতে চাই, সেগুলো আমরা লিখবো এবং এখানে আসবে। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তারপর হলো টপিক। টপিক আমরা সার্চও দিতে পারি, এবং আমরা এখানে ব্রাউজও করতে পারি। তো ব্রাউজে আমরা যদি যাই, যেমন এখানে ব্রাউজ যেগুলো আছে এগুলো আমরা টিক চিহ্ন দিতে পারি, নিচে নিচে নিচে। আর যদি সার্চ দেই, আমরা জাস্ট সার্চ দিতে পারি। এখানে মনে করেন এই যে অনলাইন কমিউনিকেশন, অনলাইন, এগুলো জাস্ট সার্চ দিয়ে দিয়ে আমরা কিন্তু নিতে পারি। আগে যেরকম সার্চ দিয়েছিলাম না ফ্রিল্যান্সিং, এরকম দিলে কিন্তু আসবে। ঠিক আছে? তো এগুলা দিয়ে আমরা বাকিগুলো আর কি নিলাম। তারপরে আমাদের এগুলো কিন্তু কিওয়ার্ডস, কিন্তু লাস্ট এর আগে আমাদের নিজের ইউটিউব অ্যাডটি বানানোর আগে আমাদের কিন্তু দেওয়া লাগে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হলো মেইন, এর উপরে মেইন। ঠিক আছে? প্লেসমেন্টটা কি? আমরা যে এতক্ষণ ধরে অ্যাডটি রেডি করলাম, অ্যাডটি কোথায় বসবে বা অ্যাডটি কোথায় দেখানো হবে, এটি আমাদের সিলেক্ট করা দরকার আছে না?
অ্যাডটি কোন কোন ভিডিওতে দেখানো পড়বে সেটি কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে যদি আমরা 10টি ভিডিও দেখিয়ে দিই, তাহলে সে কিন্তু শুধুমাত্র 10টা ভিডিওর মধ্যেই দেখাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি আমরা 100টা ভিডিও সিলেক্ট করে দিই, তাহলে শুধুমাত্র 100টা ভিডিওই সে দেখাবে, মানে 100টা ভিডিও এর মধ্যেই দেখাবে। যদি আমরা 100টা চ্যানেল সিলেক্ট করে দিই, তাহলে সে 100টা চ্যানেলের আগেই দেখাবে। বিষয়টি আমরা বুঝতে পারলাম যে প্লেসমেন্ট এই পার্টটি কি ইম্পর্ট্যান্ট, সবার কি মনে হয়? তো আমরা সর্বনিম্ন 100টা কিন্তু ট্রাই করব, ঠিক আছে? এই কাজটি খুবই কঠিন। 100টা আমরা ট্রাই করব ভিডিও দিতে, 100টা আমরা ট্রাই করব চ্যানেল চয়েস করতে, এবং 100টা আমরা ট্রাই করব ওয়েবসাইট চয়েস করতে, ঠিক আছে? এবং ওরাও কিন্তু এটা জানে যে আমরা যতই আম, কি জানি বলে, অনেক বেশি লেজি, আমরা যদি এখানে 30টা ভিডিও দিই, তাও কিন্তু সে আমাকে এই জায়গা থেকে নড়তে দিবে না। বুঝতে পেরেছি? মানে ও বলবে যে একটু আর একটু দাও, তোমরা টাকা দিচ্ছ, আর একটু দাও, আর কয়েকটা ভিডিও দাও, তারপরে এখান থেকে যাও, ঠিক আছে? তো এখানে আমি আপনাকে দেখাই কিভাবে ভিডিওগুলো দিবেন। তো এখানে আমরা চ্যানেলে যাচ্ছি। চ্যানেল, যদি আমি চ্যানেল সিলেক্ট করতে চাই, মনে করেন এই চ্যানেলে আমি ভিডিওটি অ্যাডটি দিব, তাহলে আমার এই চ্যানেলে যাতে আমাদের অ্যাডটি দেখায়, তো এখানে লিড আইডি আমরা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, জাস্ট লিড আইডির হ্যান্ডেলটা নিয়ে নিই। লিড আইডির হ্যান্ডেল যেটা আছে, বা লিডারের ইউআরএলটা আমরা নিয়ে নিলেও হবে। কপি করি, কপি করে আমরা অলরেডি এখানে চলে আসছি চ্যানেলের সামনে, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এখন একটা আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। জমি মার্কেটে হয়ে গেছে। ভালো। আল্লাহ হাফেজ। আমরা এখানে দেখলাম যে কিভাবে একটি চ্যানেল দেওয়া যায়। তো এটা আমরা এভাবে করে দিলাম। তারপরে আমি আপাতত এটাকে ক্রস করে দিই, না হলে তো নেক্সট সেকশনে যাওয়া যাবে না। তো চ্যানেলটা আমরা দেখলাম, এখন আমরা ইউটিউবে ভিডিওটি কেমনে দিব? ক্রস করে দিই আপাতত। ক্রস হয় না কেন? ও, এভাবে করলে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট হয়ে গেল। এটা একটা সিলেক্ট হলো, দেখেন একটা সিলেক্ট করলে কি আমরা অন্য সেকশনে যেতে পারবো? দেখেন, এই পপ আপ কিন্তু অলওয়েজ থাকবে, যে পর্যন্ত আপনারা আরো বেশি ভিডিও আর কি না দিবেন, ঠিক আছে? তো এই কারণে আমরা কি করছি, এটাকে আমরা অ্যাড করছি না। তারপরে আমরা নেক্সট যাচ্ছি, এটি ভিডিও দেখি। ইউটিউবে ভিডিওতে ক্লিক করি। উনি দেখছি অলরেডি এখানে আমাদের অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে, তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেকশন দেই। কেন ভাবে আসছে আমরা জানি না, আমরা একটু যাই, এখান থেকে আমরা ভিডিও একটি নেই। আমরা ভিডিওটি শেয়ারে ক্লিক করি। তারপর আমরা কপি লিঙ্ক করি। কপি লিঙ্ক করার পর আমরা ভিডিওটির লিঙ্ক এখানে দিই। কোথায় আমাদের, ওটা কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না কেন? প্লেসমেন্টটা নিচে নেমে গেল। আমরা আরেকবার ট্রাই করি। ইউটিউব ভিডিওসে ক্লিক করি। ইউটিউবের ইউআরএল এর মধ্যে আমরা ইউআরএলটি দিই। দেখতে পেরেছি এসেছে, এবং এটাকে টিক চিহ্ন দিই। তো এভাবে করে আমরা কি করছি, একটি ভিডিও সিলেক্ট করছি। তো আমরা এরকম 100টা ভিডিও সিলেক্ট করতে পারবো, যেসব ভিডিও আমরা দিব।
100+ ভিডিও আমরা এভাবে সিলেক্ট করব যেগুলোতে আমরা অ্যাড দিতে চাই। কষ্টটি বুঝতে পেরেছি যে এটি একটু কষ্ট হবে, কিন্তু আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যেসব আমাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট করতে চাই আমরা সেভাবে আর কি দিব। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তারপরে আমরা ওয়েবসাইট যদি দেখি, ওয়েবসাইটে মনে করেন যে আমি দিলাম ইয়েল্প লিখলাম। আমরা ইয়েল্পের অনেকগুলো ওয়েবসাইট আমরা জানি, ইয়েল্প গুগলের সাথে কিন্তু কানেক্টেড আছে। তো এরকম যে সব ওয়েবসাইট কানেক্টেড আছে সেগুলোর সাথে মধ্যে কিন্তু আমরা গুগলের অ্যাড দিতে পারি, ঠিক আছে? তো এগুলো আমরা কানেক্ট করি, তাহলে কিন্তু আমরা অ্যাড দিতে পারবো, ঠিক আছে? তো আমরা কিন্তু অলওয়েজ ওই ইয়েটা দেখতে পারবো যে এইগুলো না দিলে, হ্যাঁ দারাজ দারাজ দারাজে মনে দিতে পারবো না, না দারাজ তো আরেকটি প্ল্যাটফর্ম, দেখি দারাজ হয় নাকি। দারাজ মেবি পারবো না। দারাজে গুগলের দেওয়া যায়? মনে তো হয় না। দারাজ দারাজ দারাজে হওয়ার কথা না। দারাজে পারবো না, ঠিক আছে? দারাজে পারবো না, কিন্তু অন্যান্য ওয়েবসাইটে আমরা পারবো। যেগুলো ওয়েবসাইটে পারবো এখানে লেখা থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার, তাহলে প্লেসমেন্টটা আমরা ক্লিয়ার হয়েছি। প্লেসমেন্টটা আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমাদের ফাইনাল টপিক আজকের ক্লাসের, সেটি হলো আমাদের যে অ্যাডটি আমরা দিব সেই অ্যাডটি, ঠিক আছে? অ্যাডটি আমাদের ক্রিয়েট করা লাগবে না, যে অ্যাডটি আমরা দিতে চাই এতক্ষণ ধরে কিন্তু আমরা অ্যাডটি দেইনি। তো আপনার যদি অলরেডি একটি ভিডিও রেডি করা থাকে, সে ইউআরএলটি আমরা রেডি দিয়ে দিব, অথবা আমরা এখন একটি অ্যাড বানাবো, ঠিক আছে? কি করব আমরা এখন? একটি অ্যাড রেডি করব। তো আমরা কিভাবে বানাতে পারি? আমরা ক্রিয়েট ভিডিও ইন ফিউ স্টেপস আমরা এখানে ক্লিক করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে হাইড দিয়ে ক্লিক করি। তো এখানে আমরা অনেক টাইপের অ্যাড টেমপ্লেট দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন? তো আমরা যে কোনো কিন্তু অ্যাড টেমপ্লেট দিতে পারি, তাই না? আমরা যদি দেখি, যেমন এখানে দেখতে পাচ্ছি, এগুলো আমরা একটু কেটে দিই। যেমন দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা ইমেজ এবং একটা লোগো এবং 5টা টেক্সট আমার লিখতে হবে। লোগো আর টেক্সট আমরা কোথা থেকে বানাবো, কেউ কি বলতে পারবেন? আমরা কিন্তু এখনই ক্যানভা থেকে রেডি করে দিব, তাই না? লোগো আর টেক্সট কোথা থেকে রেডি করব? ক্যানভা থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছি 5টা ইমেজ এবং দুটো টেক্সট। 0টা ইমেজ, একটা ইমেজও না, শুধু লোগো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা ইমেজ, একটা লোগো। এখানে দেখতে পাচ্ছি 2টা ইমেজ, একটা লোগো, 6টা টেক্সট। 5টা ইমেজ, একটা লোগো, 6টা টেক্সট। আমাকে বলেন তো কোনটা করতে আপনারা আগ্রহী? 2টা ইমেজ, একটা লোগো, 6টা টেক্সট। 2টা ইমেজ, একটা লোগো, 6টা টেক্সট। কোনটা দেখতে আপনারা আগ্রহী?
রানীদি, আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি বলেন। 3টা ইমেজ, একটা লোগো, একটা টেক্সট, 2টা ইমেজ, একটা লোগো, 2টা টেক্সট। আপনার কোনটা দেখতে, কোনটা করতে বা কোনটা দেখতে আগ্রহী, বলেন বলেন। আমরা এখন ক্যানভাতে করব। কারো কোনো বলার কোনো ইয়ে নাই, ইন্টারেস্ট নাই? কেউ কিছু লিখছে না, কেউ কিছু বলছে না। এগুলো যে দেখছেন এগুলো কিন্তু শর্ট, ঠিক আছে? এগুলো কি? এগুলো শর্ট। এক ভাইয়া বললো পিজা, পিজা কোনটা? কয়টা ইমেজ, কয়টা টেক্সট আপনি বলেন, তাহলে তো হয়। আমরা কয়টা ইমেজ, কয়টা টেক্সট করব? ঠিক আছে, আমরা এটাই করি, কেউ কিছু বলতে পারছে না। যে 2টা ইমেজ, একটা লোগো, 4টা টেক্সট, কি বলবো? ওটাই করি, আছে ওটাই করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা আমরা ইমেজ বানাবো, একটা লোগো করব এবং 4টা টেক্সট এরিয়া আছে। তো এটাকে আমরা ইউজ টেমপ্লেট যেটা আছে এটা আমরা ক্লিক করছি। তো আবার আমি আজান শুনতে পাচ্ছি, আজান। তো আমরা আবার একটু মিউটে যাই। আমার কথা আশা করি সবাই শুনতে পাচ্ছি। তো আমরা আবার শুরু করি সেশনটা। তো আমরা এখানে প্রায় শেষের দিকেই চলে আসছি। আমরা এখন কি করব, জাস্ট ইমেজ সিলেক্ট করব এবং আগিয়ে যাব, ঠিক আছে? জাস্ট ইমেজ বানাবো এবং আগিয়ে যাব। তো আমরা ক্যানভাতে যাই। তো আমরা একটু দেখি, এখানে আমাকে একটি লোগো বানাতে বলেছে। তো লোগো সাইজ কত দেখতে পাচ্ছি আমরা? লোগোর সাইজ আমাকে বলেছে 400x400। তো আমরা এরকম একটি সাইজের লোগো নেই। কাস্টম সাইজে গিয়ে এটি সাইজ নেই 400x400। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। হুম। ওকে আপু। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করছি। এখান থেকে আমরা কি করব, একটি সাইজ নিব। ওয়েট করি আমার বাকি অপশনগুলো আসার। আমরা অপেক্ষা করছি বাকি অপশনগুলো আসার। ওকে, প্রায় চলে আসছে। এলিমেন্ট আসেনি, আমরা অপেক্ষা করছি।
এখনো আসেনি, অপেক্ষা করি। ওকে, এখন এসেছে। একটু দেরি করে হলেও এসেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ডিজাইনে যাচ্ছি। ডিজাইনে ক্লিক করছি। ডিজাইনে ক্লিক করে যে কোনো একটি আমরা ডিজাইন নিব। ডিজিটাল মার্কেটিং লোগো লিখি। আমাদের ডিজাইন তো চলে গেছে। আমাদের নেটটা একটু ডিস্টার্ব করছে, আমরা একটু দেখি। আমরা এটা নিয়ে নিই। এটা কেটে দেই। লিড আইটি দেখি। আমরা চাইলে একটা কাজ করতে পারি, এটা আমরা কেটে দিই। ওকে, এটা থাকুক, সমস্যা নেই, আমরা এটাকে বড় করে দিতেও হবে। তো আমাদের একটা লোগো রেডি হয়ে গেল। তো আমরা শেয়ার বাটনে ক্লিক করি। শেয়ার বাটনে ক্লিক করে আমরা কি করি, শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করি এটা। পিএনজি হিসেবে ডাউনলোড করে আমরা ডাউনলোড করে নিই। তো লোগো আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো লোগোটাকে আমরা লোগো প্লাস বাটন যেটা আছে এটাতে আমরা ক্লিক করি। এরপরে আপলোড বাটনে ক্লিক করি। এরপরে চুজ ফাইলস টু আপলোড বাটনে ক্লিক করি। এরপর ডাউনলোডস বাটনে ক্লিক করি এবং আমাদের ফাইলটি নিয়ে নিই। এরপরে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করি। তাহলে আমাদের লোগোটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে সেভ নেক্সট বাটনে দেখি আমাদের একটি অপশন চেয়েছে, বা কি লিখতে হবে সেটি আর কি চেয়েছে। তো আমরা দেই টার্ন ইওর স্কিল ইনটু এ ক্যারিয়ার। ঠিক আছে, আমরা এই লেখাটি এর সাথে আর কি থাকলো। তারপর আমরা এখানে নেক্সট পোর্শনে যাই। ও এর সাথে একটি ছবি লাগবে আমাদের। আমরা নেক্সটে ক্লিক করি। ওকে, আমাদের ছবিটা কোথায়? এই যে ছবি। তো আমাকে ছবিটার সাইজ কত বলেছে? 1080 × 1080 আমরা দেখতে পাচ্ছি। 1080 × 1080। তার মানে এখানে আমরা একটি সাইজ দেব। সবার কি বোরিং লাগছে?
স্যার এটা আসলে খুবই খারাপ লাগছে, এরকম কিছু মনে হচ্ছে কারো? স্যার এটা খুবই, এটি অ্যাড রান করা খুবই কষ্টকর একটি কাজ। তো আমরা এখানে একটু ডিজাইন বানাই। তো আমরা এখান থেকে একটু সিলেক্ট করি, এই কালারটা কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। এখানে আমরা এগুলো বাদ দিয়ে দিই, এগুলো সব বাদ দিয়ে দিই, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে আমরা এখানে এটা রাখি, আর লার্ন উইথ এআই, লার্ন উইথ এআই অ্যান্ড আর্ন। ঠিক আছে, আমরা এটা লিখলাম, এবং উপরে আমাদের এখানে লিড আইটি লিখে রাখবো ছোট করে। কিন্তু আমাদের কোনো লোগো দেওয়া হয়নি, তাই না? তো আমরা লোগো ইয়ে করি। লোগো দেওয়ার জন্য আমরা এখানে আপলোড বাটনে যাব। আপলোড বাটনে ক্লিক করি। এখান থেকে আমরা অলরেডি ডাউনলোডস থেকে আমাদের যে লোগোটা আছে লোগোটা নিয়ে আসতে পারি। আমরা ফ্রেম নেই, এলিমেন্ট থেকে কি করি, একটা ফ্রেম নেই, FRAME, ফ্রেম। আমরা এরকম চার কোণা একটা ফ্রেম নেই। তারপরে আমরা এখানে একটু আপলোডে ক্লিক করি, আপলোডে গিয়ে এটা জাস্ট ওখানে নিয়ে যাই। দেখছি কালার কিন্তু মিলে গেছে, তাই না? আমরা কিন্তু কালারটা সেভাবেই চয়েস করেছি যাতে কালারটা মিলে। ওকে, তারপর এটাকে আমরা ডাউনলোড করি আমাদের জেপিজি হিসাবে, তাই না? কি হিসাবে? জেপিজি। তো 1000 × 1000, 1080 × 1080 আমরা ডাউনলোড করে নিই। আনস্মার্টলিও দেখতে পারতাম। তো এখানে আমাদের ইমেজ দিতে হবে, আমরা ইমেজে ক্লিক করি, আপলোডে ক্লিক করি, ফাইলস আপলোডে ক্লিক করি। আমরা এগুলো ক্লাস কি মোবাইলে করতে পারবো? আমরা কিন্তু এগুলো সবগুলো মোবাইলে করতে পারবো। আমাকে একটু বলেন, আমরা করতে পারবো না? কষ্ট হবে, কিন্তু করা কিন্তু পসিবল। ওকে, পরে সেভ বাটনে ক্লিক করি, আমাদের কিন্তু এটি অপশন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের এই অপশনটি সিলেক্ট হয়ে গেছে এবং টেক্সটও সিলেক্ট হয়ে গেছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করি, নেক্সটে আমাদের টেক্সট চেয়েছে, তো আমরা দেই গেট। তো নেক্সটে আমরা কি লেখা যায়, ওয়ার্ক ফ্রম এনিহোয়ার
আর্ন উইথ স্কিলস। স্কিলস থাকলে আর্ন করা তো পসিবল না। তো আর্ন উইথ স্কিলস। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এরপরে একটি ছবি আর একটি লেখা। তো লেখার মধ্যে লিখি যে স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং, অ্যাচিভ ইউর গোলস, অ্যাচিভ ইউর গোলস উইথ এভরি প্রজেক্ট। তারপর আমাদের ছবি দেওয়া লাগবে। ছবি কোথায়? ছবি ছবি ছবি, স্ক্রিন 4-এ। ঠিক আছে, এখনো বলেনি, আমাদের ছবি দেওয়া লাগবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এখানে ছবি দেওয়া লাগতো, ছবিটা আমাদের স্কিপ হয়ে গেছে। আপনাকে বুঝতে পারছি ছবি কেন আমি বলছি। এখানে দেখেন G3 দিয়ে যে ছবি ছবি দেওয়া আছে, কিন্তু আমি ছবিটা দেওয়ার এখানে জায়গা খুঁজে পাচ্ছি না। এই যে দেখেছেন, এখানে এই জায়গায় আমাকে লুকিয়ে রেখেছে। ছবি কত সাইজ? 1920 × 1080, তাই না? তাহলে আমরা একটা ছবি খুঁজি বা ছবি বানাই। জি আপু বলেন। দেখতে অনেক সময় লাগে এই কাজটা করতে। হ্যাঁ, 1920 × 1080। তারপরে আমরা এখানে একটি ডিজাইন আর কি আমরা দিলাম। তাও তো আমরা দুইটা ইমেজ করছি, সব থেকে ছোট যেটা, তাই না? 5টা ইমেজে কিন্তু আছে, 7টা ইমেজে কিন্তু আছে। আমরা সাইজ ঠিক আছে, 1920 × 1080, ঠিক আছে। এখানে আমাদের ডিজাইন আর কি করতে হবে। তো আসুক, ডিজাইনটা আসুক আমাদের। ডিজাইনের এখন সবকিছু আসেনি, আমরা অপেক্ষা করি। আমরা একটা কাজ করি, ডিজিটাল, ডিজিটাল লিখি, ডিজিটাল, ডিজিটাল লিখে সার্চ দেখি কি আছে। ওকে, তো এখান থেকে আমরা কিছু একটা নেই। এর মধ্যে যেটা সুন্দর, এটা নেওয়া যায়, তাই না? এগুলো সবকিছু বাদ দিয়ে দেই। ও সরি, এই লেখাগুলো বাদ দিয়ে দিই। এখানে আমরা দেই অ্যাচিভ ইয়োর ড্রিমস, ইয়ার EAMS, ড্রিমস। ঠিক আছে। তারপর আমরা একটা ফ্রেম দিই। ডবল কেন হলো আমার জানা নেই। এটা আমরা নিচে দিই।
আরো ড্রামাটিক করা যায়, লেখাটা আর কিভাবে ড্রামাটিক করা যায় আমরা বলতে পারি। আমাদের কিন্তু ওয়ার্ড গুলো দেখেন আগেরটা আরো সুন্দর হয়েছে না? আগের থেকে ক্যাচি হয়েছে। তো আমাদের কিন্তু ক্যাচি ওয়ার্ড কিন্তু খুঁজতে হবে, চিন্তা করতে হবে। নাকি আগেরটা ভালো ছিল? দেখেন, এটুকু দিয়ে কি আমরা অনেক কিছু বুঝাতে পারি আমাদের ফ্রিল্যান্সিং এর? যারা আর কি দেখছেন তাদের কি মনে হয়, বোঝানো যায় না? আমরা এভাবে করে আরটি অ্যাড করলাম, প্রায় আমাদের শেষ। আমরা এখানে ইমেজে ক্লিক করছি এবং আমরা আপলোড বাটনে ক্লিক করে, খারাপ লাগলে অবশ্যই বলবেন, স্যার এই কালারটা এরকম হলে বেটার হতো। আমি তো সবার কাছ থেকে আউটপুট ইনপুট নেই, ঠিক আছে? আমাদের কিন্তু প্রায় শেষ। আমাদের শেষই তো, আর তো কোনো টেক্সট বাকি নেই, আছে নেক্সট, নেক্সট, ওকে লাস্ট বাকি আছে। তো আমরা এখানে দিয়ে দিই স্টার্ট ইয়োর জার্নি টুডে, স্টার্ট ইয়োর ফ্রিল্যান্সিং জার্নি টুডে। ওকে, এখানে আর ফ্রিল্যান্সিং আসবে না। তো স্টার্ট ইয়োর জার্নি টুডে। আমরা তাহলে যে ক্রিয়েট টু আপলোড, কন্টিনিউ টু আপলোডে ক্লিক করি এবং ইওর ওন চ্যানেল, যাতে এইটি, এই অ্যাডটি আপনার চ্যানেলে আপলোড হয়ে যায়, আমরা আপলোড ভিডিওতে ক্লিক করি। এই ভিডিওটি দেখার কি কারো ইন্টারেস্ট আছে, যেটি আমরা বানালাম? অবশ্যই। কার কার আছে? সারাউদ্দিন ভাইয়া বললো জি আছে। লাক্ষ্মী আপু আপনার আছে? হুম, আমি তো বললাম যে অবশ্যই দেখার আছে। অনেক ভালো লাগে তোমার সেই ভিডিওটা, এই কাজটা। বাকিরা বলেন, আমরা যে কজন আছি। আমি যে ভিতরে অনেকগুলো বাদ দিয়ে এলাম, যে প্লেসমেন্ট, এই যে ওয়েবসাইটটা। আমরা কোনো কিছু বাদ দিইনি। আমরা ওয়েবসাইট আমাদের নেই দেখে, বা আমরা ওয়েবসাইট দিতে চাইনি দেখে আমরা দেইনি। আর ভিডিওতে আপনি যদি ওয়েবসাইট দেন, কেউ কি ক্লিক করতে পারবেন? আমি ইউটিউবে অনেকগুলো তো ওই যে কেটে দিলেন আবার পরে না, এতে সমস্যা কোথায়? নেই। কোথায় ক্লিক কেটে দিলাম? আমি কিছু কাটি দিইনি, ঠিক কাটেন আছে? নাই? কিছু আমার কাটা দেওয়া হয়নি। ঠিক আছে, তো আমরা একটু কেটে দেখি, দেই। অনেকেই দেখতে চাচ্ছেন, আমরা একটু ক্লিক করি। দেখি। দেখেছেন, এরকম 15 সেকেন্ডের অ্যাড কি খারাপ হলো? আমাদের সময় তো খুবই কম ইউজ করলাম, কিন্তু খারাপ কি হয়েছে? আমাদের সময় কিন্তু বেশি দেইনি। তো এটি যদি আমরা এখানে দেই, দেখেন এখানে সিলেক্ট করলে কিন্তু এটা অটোমেটিক এখানে নিয়ে নেবে।
আপনারা আরো অনেক সুন্দর করতে পারবেন সময় দিলে। ঠিক আছে। তো আমরা এখানে এখন আমাদের ওয়েবসাইটটি দিয়ে দিব, যে ওয়েবসাইটে যাবে। তো আমরা আপাতত leadit.com দিয়ে রাখছি। leadit.com। রেডিও আছে মনে হয়। leadit.com একটি ওয়েবসাইট আছে আর কি, যেহেতু। আর হুম। এখানে আমাদের ডিসপ্লে ইউআরএল leadit.com এখানে দিয়ে রাখছি। এটা তো আমাদের দেখানোর কিছু নেই, যেহেতু জানেন তো এখন তো ওয়েবসাইট আর কি, লিডাইটির একটা ওয়েবসাইট হয়েছে। আগে ছিল না, এখন রিসেন্টলি হয়েছে। ঢুকলে দেখা যাবে। গুগলে সার্চ দিলে পরে দেখাচ্ছি, সমস্যা নেই। তো আমরা এখানে এরপরে সিটিএ বাটনটি অ্যাড করে দিব। সিটিএ বাটন মানে কি? সিটিএ বাটন হলো কল টু অ্যাকশন। তো এখানে আমরা কি লিখি? আমরা লিখি যে ক্লিক হিয়ার বা ভিজিটাস। তাহলে দেখেন এখানে কি লেখা থাকবে? ভিজিটাস। তো হেডলাইনে আমরা লিখলাম যে কন্টাক্ট আস এনি টাইম। কন্টাক্ট আস লিখে রাখতে পারি, উপরে দেখেন এই জায়গায় দেখেন লেখা আসবে। তারপরে আমরা এখানে আর বাকিগুলো অ্যাড নেম এটা যদি দিতে চাই, ফ্রিল্যান্সিং আমরা যা খুশি দিতে পারি, জাস্ট মনে রাখার জন্য আর কি। ঠিক আছে। তারপরে আমরা এখানে আর আমাদের কাজ কিছুই নেই, লাস্টে আমাদের বিট করা। আমরা এখন কত টাকা দিয়ে বিট আর কি করবো বা টার্গেট সিপিএম করব? আমাদের সর্বলোয়েস্ট কত? 0.02। কিন্তু ও আমায় কত বলছে দিতে? $3.24। সে আমাকে বলছে $3.24 হলে আমি ভালো রেজাল্ট পাবো। তো বলেন আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি এখন ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করলে আমাদের হুম। ক্যাম্পেইনটি চলা শুরু হবে। তো বলেন এখন আমাদের কার কার কি কোশ্চেন আছে? লিড আইটির ওয়েবসাইট তো ছিল, ওটা কোথায় গেল? হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে। জাস্ট আমি এম, আপনাদের কোশ্চেন গুলো নিয়ে ছেড়ে দিব। কোশ্চেন গুলো নিয়ে ছেড়ে দিব। আর কারো কোনো কোশ্চেন আছে? কোন বিটটা? লাস্টেরটা? লাস্টের বিট আমরা দেখতে পারলাম। আমরা সিপিএটা একটু আগে জেনেছি না? সিপিএম, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন হলো যে আপনার যে বি স্ট্র্যাটেজি, আপনার অ্যাডটি 1,000 মানুষকে দেখানো হবে। তো এটা আমরা কোন স্ট্র্যাটেজি ইউজ করব? কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, মানে আপনার অ্যাডটি 100 জনকে দেখানো হবে, এই স্ট্র্যাটেজি আমরা ইউজ করছি, তাই না? অ্যাডটি 1,000 মানুষকে দেখানো হবে, এই স্ট্র্যাটেজিটি আমরা ইউজ করছি। তো 1,000 জনকে দেখাতে যে আপনি উইলিং, তার জন্য কত টাকা আপনার ইউজ হবে? এই টাকাটি লোয়েস্ট ইউজ হবে।
ক্লিয়ার হয়েছি? আমরা কত টাকা বাজেট ধরেছি আপু? একটু আগে কিন্তু আমরা ধরেছি কত, $20 পার ডে। ক্লিয়ার হয়েছি? এবং অ্যাডটি কয়দিনের জন্য রান করছি আমরা? 5 দিনের জন্য রান হচ্ছি। ঠিক আছে। এবং আমরা বিট স্ট্র্যাটেজি কত ধরছি? আমার অ্যাডটি যখন $1, অনেকেই তো অনেক ধরনের বিট করবে, ঠিক আছে, আমি $3.24 24 সেন্ট দিয়ে বিট করেছি। কেউ যদি এর বেশি বিট করে তাহলে তার আটটি অ্যাডটি আগে দেখাবে, যদি কেউ এর কম বিট করে আমার পরে দেখাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আর বিট স্ট্র্যাটেজি কি? সিপিএম বিট স্ট্র্যাটেজি। ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন স্যার, আমি ক্লিয়ার হইনি। আব্দুল সামাদ ভাইয়া ক্লিয়ার? আমি আনমিউট করেছি। আপু ক্লিয়ার হয়ে গেছে, ওকে, তাহলে আপু ভাইয়াও ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, তাহলে কি ক্লাস অফ করে দিব? ঠিক আছে, তাহলে ক্লাস অফ করে দিচ্ছি। তা নেক্সট ক্লাসে আমরা কি পড়বো দাঁড়ান একটু দেখে নেব, নিজে ভুলে যাই। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক মেবি, নেক্সট ক্লাসে আমরা গুগল অ্যাডস যেহেতু পড়েছি আমাদের, হ্যাঁ, টুইটার মার্কেটিং। তো আমরা টুইটার মার্কেটিং এবং কিউরা মার্কেটিং নিয়ে পড়বো। যদি এক ক্লাস শেষ করতে পারি এক ক্লাসে পড়বো, না হলে আমরা দুটো ক্লাস আলাদা আলাদা করবো, ঠিক আছে? ট্রাই করব আমরা একসাথে করার, না হলে দুটো ক্লাস আলাদা আলাদা শেষ করবো, ঠিক আছে? তো আপাতত আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।